আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি কাউকে আপনার বশে আনতে চান, তাহলে এটি ৭ বারের বেশি পড়বেন না। যদি ৭ বার তার সামনে পড়েন, তাহলে সে পাগল হয়ে যেতে পারে বা হয়তো তার স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। এটি জাদুকরী একটি কোরআনের আয়াত। এটি আপনি পড়ে যেই কোনো ব্যক্তিকে বশে নিয়ে আসতে পারবেন। কোন সময় পড়বেন এবং কতবার পড়বেন এবং এর আগে পরে কি পড়বেন, পড়বেন না, সকল বিস্তারিত আলোচনা করব। অনেকেই বলে আমি আমল করেছি কিন্তু ফল পাইনি। আরে ভাই, আপনি কিভাবে ফল পাবেন? আপনি তো শোনেনই না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। কখন, কোথায়, কিভাবে, কি বলছে, কি বলতেছে, কিভাবে আমল করবেন, কার কার সামনে পড়বেন। আপনি যে আপনার ভাইয়ের বউর সামনে পড়লে হবে? আপনি গিয়ে আরেকজনের বউয়ের সামনে পড়লে হবে? আপনি এটা হারাম কাজে তো ব্যবহার করতে পারবেন না। এটা নাজায়েজ কাজে তো আপনি ব্যবহার করতে পারবেন না। সুতরাং আপনি যদি হালাল পন্থায় কাউকে বশে আনতে চান, যে কোনো ছেলে যদি কোনো মেয়েকে বশে নিয়ে আসতে চায়, তাহলে সূরা আনফালের আহ ৬১ নম্বর আয়াতের কিছু অংশ এবং পুরা ৬২ নম্বর আয়াত আপনাকে পড়তে হবে তার সামনে, তার চেহারার দিকে তাকিয়ে। এবং কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, সেও একই রকম ভাবে আমল করবে। তো এই কথা না বেরিয়ে শুরু করছি। ভিডিওটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরেকটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন, তারা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি সঙ্গে আছি মোহাম্মদ আলী আসগর। সর্বপ্রথম আলোচনা করছি, আপনি যদি কোনো ব্যক্তিকে পছন্দ করেন বা আপনার যদি পছন্দের কোনো মানুষ হয়ে থাকে, তাহলে তার কাছে বলতে পারতেছেন না, অথবা বলছেন কিন্তু সে রাজি হচ্ছে না। এরকম হয় না? ফ্যামিলির সকল মানুষ রাজি, কিন্তু সেই লোকটা কি হয় না? রাজি হয় না। মনে করেন একটা মেয়েকে দেখছেন, মেয়ের অন্য জায়গায় হয়তো তার প্রেম রয়েছে, কিন্তু ফ্যামিলিগত সকলে রাজি আছে আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু মেয়েটি রাজি নয়। সেক্ষেত্রে আপনি কি করবেন? এটি তো ট্যাবলেট খাইলে হবে না ভাই। কাশের ট্যাবলেট, নাপায়েস্টা, এগুলা খাইলে তো কোনো কাজে আসবে না। এক্ষেত্রে আপনি কোরআনের একটি আহ, আশ্চর্য আমল রয়েছে এবং কার্যকরী আমল রয়েছে, অলৌকিক আমল রয়েছে। এই আমলটি আপনি করার সাথে সাথে দেখবেন, সে যতই বাহাদুরি হোক না কেন, যতই বাহাদুরি, শক্তিশালী, হ্যাঁ, মন মন শক্ত, অনেকে বলে না যে আমার মন অনেক শক্ত, সে যতই শক্তিশালী মহিলা হোক বা পুরুষ হোক, সে আপনার প্রেমে পড়বেই, 100% এটা বাধ্য। এবং আপনার আয়াত্তে সে পড়ে যাবে বা আপনার আপনার প্রেমে সে হাবুডুবু খাইতে থাকবে ইনশাআল্লাহ। তো এই আলোচনা করছি সূরা আনফালের ৬১ নম্বর শেষে কিছু আয়াত, ৬১ নম্বর আয়াতের শেষের অংশ, যেমন হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত ইন্নাহু আজিজুন হাকিম। আমি আয়াতটি শুরু থেকে বলে দিচ্ছি যে হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। এটি আপনি ৭ বার পড়বেন যদি সম্ভব হয়। তাহলে ৭ বার পরে পানিতে ফু দিয়ে ওই পানি কোনো পুরুষ অথবা কোনো নারীকে যদি খাওয়ানো হয়, তাহলে সেই ব্যক্তি আপনার প্রেমে পড়ে যাবে। যে ব্যক্তির জন্য খাওয়াবেন শুধু তার নামটি নিলেই হবে। কথা বুঝে আসছে? এবং যদি এটি আরেকটা সিস্টেম রয়েছে, সেটি যদি আপনি মিষ্টি জাতীয় কোনো মিষ্টি মিষ্টি হয় তাহলে ভালো হবে। যে মিষ্টির ভিতরে ৭ বার ফু দিলেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়াল্লাফা ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। এই আয়াতটি পড়ে আপনি মিষ্টিতে ফু দিবেন। ঠিক আছে? কয়টা মিষ্টি নেবেন? মিষ্টি আপনি যা নেন, একটা নেন, দুইটা নেন, তিনটা নেন, যেটা আপনার বিষয়। ৭ বার পড়বেন, এর বেশি পড়বেন না। ঠিক আছে? তো ৭ বার পরে মিষ্টি জাতীয় যেকোনো জিনিসে ফু দিয়ে আপনি ওই ব্যক্তিকে খাওয়াইলে ওই ব্যক্তি আপনার প্রেমে পড়ে যাবে বা আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। কিসমতওয়ালা ব্যক্তিরা এই ভিডিওটি দেখবেন। এবং আপনি যদি কোনো নারীকে ভালোবাসেন,
সে বিবাহিত না অবিবাহিত, ফ্যামিলিগতভাবে তাকে পছন্দ হয়েছে। বিষয়টা কি, আমাদের দেশে কুসংস্কার রয়েছে যে ছেলেরা বিয়ে করতে হলে বাবা মা পছন্দ করে। এটা না, ইসলাম বলতেছে বাবা মা তো অবশ্যই আছেই, বাকিটা ছেলে মেয়ে যদি বিবাহ করে তাহলে তাদের পছন্দের মতন হবে। তা আমাদের দেশে যদি ছেলেরা পছন্দ করে তাহলে এটাকে কি বলে, বলে প্রেমে সে একটা মেয়েকে পছন্দ করে প্রেম করে, হ্যাঁ, তারপরে সে প্রেমে পড়েছে, আরো কত ধরনের কথা বলে। আসলে মূলত হলো যে ছেলেরা তাদের পছন্দ মতন বিয়ে করবে। একটা মেয়ে পছন্দ হয়েছে, এবার ফ্যামিলিকে বলবে, ফ্যামিলি বিয়ে পড়া দিবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি যেই কোনো ব্যক্তির ক্ষেত্রে হোক না কেন, মনে করেন কোনো একটা মেয়ের বিবাহ হইতেছে না, বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে অনেক পাত্ররা এসে দেখে যায়, কিন্তু কোনো একটা কারণবশত তার বিয়ে হয় না, এলাকায় বদনাম অথবা অন্যান্য কথা বলে, তাহলে সেক্ষেত্রে আপনি যখন পাত্রকে পানি দিবেন অথবা শরবত দিবেন বা মিষ্টি খাওয়াবেন, খাওয়ায় না, চা খাওয়ায়, অন্য অন্য জিনিস খাওয়ায়, সেক্ষেত্রে আপনি এই সূরা আনফালের এই আয়াতগুলা আপনি পড়ে সেটা পড়তে পারেন। সেটাতে পড়ে ফু দিয়ে ওই ব্যক্তিকে খাওয়াইলে সে ব্যক্তি আপনার প্রেমে পড়ে যাবে। কোনো মেয়ে সিস্টেম একই। কোনো মেয়েকে যদি পছন্দ করেন তাকে তার চেহারার দিকে তাকিয়ে, এবার আসেন, এইটা এইভাবে যদি সম্ভব না হয় তাহলে অন্য কোনো সিস্টেম আছে কিনা। আরেকটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি হলো কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে ওই ব্যক্তির নাম ধরে, পুরুষ হোক বা মহিলা হোক, পুরুষ বলতে মানে ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা পুরাটা যদি ৭ বার পড়েন তাহলে সেই ব্যক্তি আল্লাহর রহমতে আপনার প্রেমে পড়ে যাবে, ঠিক আছে, এবং আপনাকে বিয়ে করার জন্য সে ব্যক্তি প্রস্তাব দিবে ইনশাআল্লাহ। এটা আরেকটি ওয়েতে ব্যবহার করা যায় পদ্ধতিতে, সেটা হলো কোন স্বামী যদি স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করে, স্ত্রী স্বামীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। যে কোনো স্ত্রী যদি চায় তার স্বামীকে আয়ত্তে রাখবে বা স্বামী তাকে ভালোবাসুক, সে চায়, হ্যাঁ, অন্যান্য ইয়া থেকে সে হেফাজতে থাকুক সে চায়, তার কথা শুনুক সে চায়, এবং তাকে রেসপেক্ট করুক, তাকে প্রায়োরিটি বেশি দেখ, যদি চায়, এরকম চায়, তাহলে সেক্ষেত্রেও এইটি ব্যবহার করতে পারেন। যে স্বামী যদি কাছে থাকে সেক্ষেত্রে এটা পরে পরে তার চেহারায় ফু দিতে পারেন, তার নাম ধরে, অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিসে এটা খাওয়াইতে পারেন আপনি, অথবা আরেকটা কাজ করতে পারেন, যে আপনি কি বলছি, এই পানি শরবত, হ্যাঁ, যে কোনো জিনিসে আপনি এটা তাকে ৭ বার করে খাওয়াই দিতে পারেন। সবচেয়ে ভালো হয় যেহেতু কাছে থাকে, কাছে থাকলে এটা পরে পরে তার শরীরে ফু দিলে, তার চেহারায় ফু দিলে, যাতে সে মালুম না করে, বা তার চেহারার দিকে তাকিয়ে পড়লে ইনশাআল্লাহ আহ সে আপনার প্রেমে হাবুডুবু খাইবে এবং আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। এটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী, খুব শক্তিশালী একটি আমল। অনেকেই এটি আমি অফলাইনে যাদেরকে এই তদবির দিয়েছি, বা বিশেষ করে আমার সাথে আহ, যে সমস্ত লোকেরা আছে, ওই সমস্ত লোকেরা যত মানুষ আছে সব মানুষগুলা এই আমলটা করছে, এবং করার পরে এইটার উপরে তারা ফল পেয়েছে। ইনশাল্লাহ আপনারাও পাইবেন। ধৈর্য সহকারে আমল করতে থাকুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ আপনার মনের আশা, আপনার মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেখ।